আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনহার রহমান, ল্যাপারোস্কোপিক জি অ্যান্ড হেপাটোবিলিক প্যানক্রিয়াটিক সার্জন এবং স্পেশালিস্ট হার্নিয়া সার্জন। আজকে লাস্ট যে দুটো ভিডিওতে আমরা কিন্তু শুনেছি যে সার্জিক্যাল জন্ডিস কি, অনেক ক্যান্সারের লক্ষণ হতে পারে এবং কি কি কারণে হতে পারে এবং কি হলে আপনি ডাক্তারের কাছে যাবেন সেটা সম্পর্কে কিন্তু আমরা বলেছি। আমরা আজকে তৃতীয় ভিডিও দিচ্ছি যে সার্জিক্যাল জন্ডিস হলে আসলে কি কি টেস্ট করলে কনফার্মেটরি বোঝা যায় সেটি জানার জন্য। সেই দর্শক সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। জি হ্যাঁ দর্শক, সার্জিক্যাল জন্ডিস আসলে যখন হয় আমরা বলেছি অনেকগুলো বিনাইন এবং ম্যালিগন্যান্ট বা ক্যান্সারের জন্য হয়ে থাকে। যখন এই রোগটি ধরা পড়বে সাধারণত একটি নর্মাল আল্ট্রাসোনোগ্রাম ডাক্তার সাহেবরা দিয়ে থাকেন, সেটা হলো আল্ট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন। এই পেটের আল্ট্রাসোনোগ্রাম বাংলাদেশে সব জায়গায় হয়, একটা গ্রামাঞ্চলেও হয়। সুতরাং এই আল্ট্রাসোনোগ্রাম করেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার পেটে কোনো চাকা আছে কিনা, অর্থাৎ আপনার জন্ডিস হয়েছে। এবং এই আল্ট্রাসোনোগ্রামটা আপনি নিজেও যদি কোনো একটা ক্লিনিকে গিয়ে করেন তখনই কিন্তু বলে দেবে যে এই জন্ডিসটা কিন্তু ক্যান্সারের জন্য বা পাথরের জন্য বা কি কারণে হয়েছে। সুতরাং প্রাইমারি ইনভেস্টিগেশন হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন। এবং তারপরে যখন আল্ট্রাসোনোগ্রামই বলে দেবে যে আপনার পেটের মধ্যে চাকা আছে অথবা পাথরের মতো দেখা যাচ্ছে অথবা পিত্তনালী মোটা হয়ে গেছে, তখন ডাক্তার সাহেব কনফার্ম হওয়ার জন্য কিন্তু এটি টেস্ট করে থাকেন। সেটি হলো এমআরসিপি, অর্থাৎ এমআরসিপি বলতে বুঝি ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিওপ্যানক্টোমোগ্রাফি, অর্থাৎ এই পরীক্ষাটি এমআরআই মেশিনে করা হয় এবং রোগীর যে লিভার, পেত্তনালী, প্যানক্রিয়াটিক ডাক্ট সবগুলো সুন্দর করে গুগল ম্যাপের মতো দেখায় দেয়। সেটা হলো এমআরসিপির মাধ্যমে। এবং এই এমআরসিপি করলে কিন্তু আপনার পাথর আছে কিনা, কতটুকু মোটা হয়েছে এবং কোনো চাকা আছে কিনা সুন্দর করে বুঝিয়ে দিবে। যখন আপনি ধরা পড়লো যে না এটা পাথর আছে বা এটা ক্যান্সার আছে, যদি ক্যান্সার হয়ে থাকে তখন ডাক্তার সাহেবরা বা সার্জনরা অপারেশনের আগে এটা কতটুকু ছড়িয়েছে এটা পর্যন্ত একটা টেস্ট করে, সেটার নাম হলো সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন। অর্থাৎ সিটি স্ক্যানের মাধ্যমে টিউমারটি কতটুকু ছড়িয়েছে, এটা আদৌ অপারেশন করা যাবে কিনা, এবং লিভারে ক্যান্সার হলে সেটা কতটুকু ছড়িয়েছে, কত বড়, সেগুলো সবকিছু সিটি স্ক্যানে বলে থাকে। এবং সব তো রোগ নির্ণয় হয়ে গেল, কিন্তু আসলে আর কি পরীক্ষা করা যায়? জি হ্যাঁ দর্শক, যখন জন্ডিস অনেক বেড়ে যায় তখন সার্জন বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কিন্তু একটি পরীক্ষা করে থাকেন বা একটা প্রসিডিউর করে থাকেন, সেটার নাম ইআরসিপি। এটা দুটি কারণে করা হয়ে থাকে। একটি হলো জন্ডিসের মাত্রা কমানোর জন্য, এটা করা হয় মুখ দিয়ে নল দিয়ে, সাধারণত পিত্তনালীর মধ্যে পাইপ ঢুকিয়ে দেওয়া হয় এবং যদি কোনো পাথর থেকে পাথর বের করে ফেলা হয়, অথবা দেখা গেল যে আপনার টিউমার আছে, সেখান থেকে একটা মাংসের টুকরা নিয়ে এসে পরীক্ষা করা হয়। এই ইআরসিপির মাধ্যমে কিন্তু রোগীর যে টিস্যু ডায়াগনোসিস করা যায় এবং তার জন্ডিসও কমানো যায়। এখন দেখা গেল যে ইআরসিপির মাধ্যমেও করা যাচ্ছে না, অর্থাৎ দেখা গেল টিউমারটি প্যানক্রিয়াসের বডি বা অন্য কোনো জায়গায়, তখন আমরা সাধারণত সুই দিয়ে পরীক্ষা করে অংশ নিয়ে আসি। অর্থাৎ তখন আমরা করে থাকি এফএনএসি, সিটি গাইডেড অর আল্ট্রাসাউন্ড গাইডেড। তাহলে এই পরীক্ষার মাধ্যমে আসলে টিস্যু ডায়াগনোসিস বা ক্যান্সারটি কোন ধরনের ক্যান্সার সেটা কিন্তু বোঝা যায়। এছাড়া পাশাপাশি আমরা লিভারের ফাংশন বোঝেন, লিভার ফাংশন টেস্ট, রুটিন টেস্ট করে থাকি, যেগুলো ডাক্তার সাহেবরা দিয়ে থাকেন। বাট রোগ নির্ণয়ের সার্জিক্যাল জন্ডিসের আসল পরীক্ষা যেগুলো দিয়ে আসলে কনফার্ম হওয়া যায়, সেটা কিন্তু আল্ট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন, এমআরসিপি, সিটি স্ক্যান হোল অ্যাবডোমেন এবং ইআরসিপির মাধ্যমে বা এফএনএসির মাধ্যমে টিস্যু ডায়াগনোসিস করা যায়। সুতরাং জন্ডিস হলে আপনি নিজেও আল্ট্রাসোনোগ্রাম করে বুঝতে পারবেন যে এটা লিভারের কারণে হচ্ছে না, আপনার ক্যান্সারের কারণে হচ্ছে না, পাথরের কারণে হচ্ছে। এবং ডাক্তার সাহেবের কাছে গেলেই কিন্তু ডাক্তার সাহেব এটা অ্যাডভাইস করবে। এবং অযথা কবিরাজের কাছে দৌড়াদৌড়ি না করে জন্ডিস হলে সার্জন বা ডাক্তারের কাছে যান, যে কোনো একটা জেনারেল প্র্যাকটিশনারের কাছে যান, উনি কিন্তু বলে দেবে আপনি কি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাবেন না সার্জনের কাছে যাবেন, কি টেস্ট করবেন, সে বিশেষজ্ঞই কিন্তু আপনাকে গাইডলাইন দিয়ে থাকবে। আশা করি দর্শক আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং ইম্পর্টেন্ট তথ্যগুলো জানার জন্য আপনাদেরকে দেয়া, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার রোগটি কোন ধরনের আছে এবং রোগটি চিকিৎসার জন্য সঠিকভাবে আপনার পরীক্ষাগুলো করা হচ্ছে কিনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।